এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রেপুটেড একটি ইংরেজি সংবাদপত্র, সেখানে 2010 যে ওবিসি সংক্রান্ত মামলা বা বাতিল ওবিসির বিষয়, সেখানে এসএসসি কী সিদ্ধান্ত নিতে চলেছে। তারা 17% ওবিসি কোটা রিজার্ভেশন নিয়ে তারা যে প্যানেল করেছে, সেই কাউন্সেলিং চলছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সেই প্রক্রিয়া চলবে না, তারা 7% কোটা নিয়ে ওবিসির তারা রিক্রুটমেন্ট প্রসেস অগ্রগতি করবে। তো সেই বিষয়ে রেপুটেড ইংলিশ একটি পত্রিকায় খুব ভালো একটি খবর উঠে এসেছে, যেটি পজিটিভ কি নেগেটিভ আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলুন পুরো বিষয়টি সময় দিন একটু 5 মিনিট, আপনারা পুরো বুঝে নিন। The School Service Commission is taking legal opinion on whether the Bengal government's decision to implement 2010 OBC reservation norms. এখানে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই লিগাল ওপিনিয়ন দিয়েছে যে বেঙ্গল গভর্নমেন্ট 2010 ওবিসি রিজার্ভেশন নর্মস নিয়ে রিডিউসিং দ্য কোটা ফ্রম 17% টু 7%, কোটা 17% থেকে 7% এসেছে, উইল অ্যাপ্লাই টু টিচার রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য। সেই বিষয়ে যে লিগাল বিষয় রয়েছে সেটি স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কী হতে চলেছে। এ নোটিফিকেশান ইস্যুড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের পক্ষ থেকে একটি নোটিফিকেশান ইস্যুড হচ্ছে। ডিপার্টমেন্ট অন মে 18ই মে সেইড দ্য 7% রিজার্ভেশন ফর 66 ক্লাসেস উড অ্যাপ্লাই টু পোস্ট অ্যান্ড সার্ভিসেস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মে 18ই একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে রিজার্ভেশন 7% 66টি জাতিকে নিয়ে করতে হবে যে কোনো পোস্ট বা সার্ভিসের ক্ষেত্রে। তো এই নোটিফিকেশান কিন্তু 18ই মে জারি হয়েছে। সেখানে এসএসসি কী বলছে? এসএসসি সূত্রে সেই দ্য কমিশন হ্যাড বিন ফলোয়িং, কমিশন যেটি ফলো করছে 17% রিজার্ভেশন কমিশন ফলো করছে, এটা কিন্তু স্পষ্টভাবে এখানে জানানো হচ্ছে। 10% ফর ওবিসি এ এবং 7% ফর ওবিসি বি, কভারিং 140 ক্লাসেস, এখানে 140 ক্লাসেস সবাইকে নিয়ে, অ্যান্ড সাবকাস্ট ডিউরিং দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং সমস্ত সাবকাস্ট বা ক্লাসেস 140 জনকে নিয়ে অনগোয়িং রিক্রুটমেন্টের 17% রিজার্ভেশন দিয়ে তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবে বলে এসএসসি সূত্রে জানা গেছে। দ্য ডিপার্টমেন্ট ইন অ্যানাদার নোটিফিকেশান ইস্যুড অন মে 18, এবং ডিপার্টমেন্ট 18ই মে আরেকটি নোটিফিকেশান দিয়েছে, উইথড্রিউ অল previous notification, sorry for that, previous notification approving the 17% OBC reservation during the মমতা ব্যানার্জি গভর্নমেন্ট। বলা হচ্ছে একটি নোটিফিকেশান 18 মে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট থাকাকালীন যে 17% রিজার্ভেশন ছিল, সেই অ্যাপ্রুভ নোটিফিকেশানটি সবই উইথড্র করতে বলা হচ্ছে। ইন দিস সিচুয়েশান, এই পরিস্থিতিতে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড, কমিশন সিদ্ধান্ত নিয়েছে টু সিক লিগাল ওপিনিয়ন on the applicability of the new notification and SSC source said. In this situation, এই পরিস্থিতিতে কমিশন হ্যাজ ডিসাইডেড সিদ্ধান্ত টু সিক লিগাল ওপিনিয়ন, এর লিগাল ওপিনিয়ন খোঁজার চেষ্টা করছে। অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য নিউ নোটিফিকেশান, এই নিউ নোটিফিকেশানের প্রয়োগ কতটুকু, অ্যান্ড এসএসসি সোর্স সেইড, এসএসসি সূত্রে জানা গেছে। দ্য নোটিফিকেশান স্টেটেড, এই নোটিফিকেশান বলছে দ্য গভর্নর ইজ হিয়ার বাই প্লিজ টু উইথড্র, গভর্নমেন্ট সন্তুষ্ট হয়েছে যে উইথড্র করার জন্য উইথ ইমিডিয়েট এফেক্ট, এইটি খুব তাড়াতাড়ি উইথড্র করতে হবে যে নোটিফিকেশানগুলি। দ্য ফলোয়িং নোটিফিকেশান ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট দ্বারা যে 18ই মে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, প্রিভিয়াস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমলে যে প্রায় 5টি ওবিসি সংক্রান্ত নোটিশ 2025 জারি হয়েছিল, সেগুলো উইথড্র করতে। দ্য এসএসসি হ্যাজ অলরেডি রিকমেন্ডেড অ্যারাউন্ড 3500 হায়ার সেকেন্ডারি টিচার ক্লাস 11 এবং 12 ফর অ্যাপয়েন্টমেন্ট ইন গভর্নমেন্ট এইডেড স্কুলস আন্ডার দ্য রিজার্ভেশন নর্মস দ্যাট ইনক্লুডেড দ্য 17% ওবিসি কোটা। তো এসএসসি ইতিমধ্যে 3500 জন টিচারকে 11 এবং 12-এ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন 17% রিজার্ভেশন কোটার উপরে ভিত্তি করে, অলরেডি অ্যাপয়েন্টেড 3500। অলদো নো অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ ইয়েট বিন রিকমেন্ডেড ফর দ্য সেকেন্ডারি লেভেল ক্লাস 9-10, এবং 9-10 লেভেলে এখনও কোনো রিকমেন্ডেশন দেওয়া হয়নি অ্যাকর্ডিং টু কোটা। 70% রিজার্ভেশন ওয়াজ ইউজড হোয়াইল শর্টলিস্টিং ক্যান্ডিডেট ফর পোস্ট অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট অফিসিয়াল সাইট, এবং 17% রিজার্ভেশন 9-10-এর ক্ষেত্রেও দেওয়া হবে, সেটি একটু অফিসিয়াল এখানে স্বীকার করেছেন। দ্য তৃণমূল গভর্নমেন্ট had initiated the recruitment process after a gap of nearly a decade following the termination of 17,209 teachers in April 2025.
2025 তৃণমূল গভর্নমেন্ট 10 বছর পরে 17,209 জন যে টিচারের চাকরি হয়েছে বাতিল হয়ে গিয়েছিল তার উপরে ভিত্তি করে তারা রিক্রুটমেন্ট ইনিশিয়েটেড করেছে। দ্য টিচার লস্ট দেয়ার জব আফটার কোর্টস ফাউন্ড ইরেগুলারিটিস ইন দ্য 2016 রিক্রুটমেন্ট প্রসেস। সেখানে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে কোর্ট সেটিকে মানে ইরেগুলারিটিস দেখেছিল, অবৈষম্যতা দেখেছিল, সেখানে নিয়মকানুন মানা হয়নি ইত্যাদি ইত্যাদি। দ্য এসএসসি কন্ডাক্টেড ফ্রেশ সিলেকশন টেস্ট ইন সেপ্টেম্বর 2025 টু ফিল দ্য ভ্যাকান্সিস। কাউন্সিলিং ফর হায়ার সেকেন্ডারি অ্যাপয়েন্টমেন্ট begin in January for 12,514 পোস্ট, যেটি জানুয়ারিতে কাউন্সিলিং শুরু হয়েছে 12,514 পোস্টে। দ্য এসএসসি অলসো হ্যাজ টু রিক্রুট 25,314 টিচার অ্যাট আ সেকেন্ডারি লেভেল। তারা সেকেন্ডারি লেভেল 25,314 জন টিচারকে রিক্রুট করবে। অন December 18, 2025 the Supreme Court granted the SSC more time and directed that the recruitment process be completed by August 31st, 2026 এবং সুপ্রিম কোর্ট 18 মে 2025 জানিয়েছে, 18 ডিসেম্বর 2025 জানিয়েছিল তারা কিছু সময় পাচ্ছে, আগস্ট 31, 2026 রিক্রুটমেন্ট প্রসেস তারা শেষ করতে পারবে। অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট অফিসিয়াল সেইড দ্য এডুকেশন একজন ডিপার্টমেন্টের একজন বলেছেন যে এসএসসি হ্যাড proceed the 70% reservation after the Supreme Court in August last year state a Calcutta High Court order reducing OBC reservation to 7%. The SSC had then provided applications with an edit option to upload caste category details. দেখুন এসএসসি হ্যাড প্রসিড টু 70% রিজার্ভেশন নিয়ে শুরু করেছে আফটার সুপ্রিম কোর্টের পরে ইন আগস্ট লাস্ট ইয়ার। স্টে এ ক্যালকাটা হাইকোর্ট অর্ডার, ক্যালকাটা হাইকোর্টের যে অর্ডার ছিল সেটাকে স্টে দেওয়ার পরে ওবিসি রিজার্ভেশন টু 7% এসএসসি হ্যাড বিন প্রোভাইডেড অ্যাপ্লিকেশন উইথ এডিট অপশন দিয়ে সেই কাজগুলো সম্পন্ন করেছে। দ্য বিজেপি গভর্নমেন্টস ডিসিশন ইজ ইমপ্লিমেন্টেড দ্য 7% রিজার্ভেশন হ্যাজ এগেইন ক্রিয়েটেড আনসার্টেইন। যদি বিজেপি গভর্নমেন্ট এই নতুন করে আবার 7% রিজার্ভেশন দেয় সেটা সম্পূর্ণ অনিশ্চয়তার উপরে নির্ভর করছে, সেটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণ একটি অনিশ্চয়তা তৈরি হতে পারে। রাকেশ আলোক হু হ্যাজ বিন কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন before the interview for secondary level recruitment says he was unsure whether the process would proceed. মানে প্রসেসটি প্রসিড হবে কিনা, অগ্রগতি হবে কিনা সেই নিয়ে সে একটি সন্দেহ রয়েছে। রাকেশ আলম একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট, ইন্টারভিউ ডাক পেয়েছে ইত্যাদি ইত্যাদি। আলম ইজ অ্যামংস দ্য 15,403 terminated teacher who cleared the fresh test. The government has gone back to the 7% reservation and they revoked the earlier notification approving 70% reservation. We uploaded our caste category details according to the earlier norms. Our future has become uncertain again, he said. সে আরও বলেন যে গভর্নমেন্ট যদি এখন যদি 17% থেকে 7% নিয়ে যায় তাহলে সেটি খুবই সমস্যা হবে এবং আমরা 17% রিজার্ভেশন অনুযায়ী সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি। এই তথ্য অনুযায়ী এসএসসি তারা যে রিজার্ভেশন পলিসি এখন 17%-এ রেখেছেন, কারণ অনগোয়িং প্রসেস, যে প্রসেসটা প্রায় শেষের পথে বা অনেক কিছুই করে ফেলেছে, তারা নিয়োগ দিয়ে ফেলেছে 3,500 টিচারকে, সেহেতু তারা এই নর্মস থেকে সরতে পারছেন এবং এখন যদি নতুন গভর্নমেন্ট যদি বলে আবার চেঞ্জ করতে তাহলে কিন্তু চাপের ব্যাপার। কিন্তু এসএসসির পক্ষ থেকে জানানো হচ্ছে যে জানা যাচ্ছে অ্যাকর্ডিং টু নিউজ যে তারা চেঞ্জ করছে না। এটা একটি মেট্রো নিউজ পেপার থেকে, ইংলিশ পেপার থেকে আমরা নিয়েছি। এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট বা অফিসিয়াল নোটিশ আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।